দেখতে পাবো কিনা কি জানি, জানা দিচ্ছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আজকে না আমাদের বালুরঘাটে মমতা ব্যানার্জি আসার কথা, তো সেই জন্য আমরা ওইখানে যাচ্ছি। সেখানে কেমন অ্যারেঞ্জমেন্ট করেছে আর রাস্তাঘাট নাকি সব একেবারে চাকাচাক করে দিয়েছে, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর চলো, যদি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হয়ে যায় তাহলে সেটাও শেয়ার করবো। তো চলো, ভিডিও কিন্তু দেখতে থাকো। হ্যাঁ, তো গাইস আমরা এখন যাচ্ছি মমতা ব্যানার্জিকে দেখতে। আর হচ্ছে পরে আমাদের বাড়ি থেকে কাছে বালুঘাট স্টেডিয়ামে আসছে, আর বালুঘাট স্টেডিয়াম আমাদের বাড়ি থেকে কাছে, সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাইক নিয়ে আজকে। হ্যাঁ, তো চলো ফটাফট। তো গাইস দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কত ভিড় জমে গেছে, কারণ এইখান দিয়ে একটু আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হেঁটে গেছে, সেই জন্য রাস্তাঘাটে এত ভিড় জমে গেছে। আর স্টেডিয়ামে উনি ওনার বক্তৃতা দিতে শুরু করে দিয়েছে, তো চলো যাই। গাইস কত ভিড় দেখতে পাচ্ছ মানুষজনের। তো গাইস এখন আমরা যাচ্ছি স্টেডিয়ামের ভেতরে, আর স্টেডিয়ামের ভেতরে এখন আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলো যাই, কতটা কাছ থেকে দেখতে পাবো জানি না, কারণ প্রচুর পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ, আর সামনে তো আরও ভিড়। তো যতটা কাছ থেকে দেখতে পারি আর কি চেষ্টা করব, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকো। দেখতে পাবো কিনা কি জানি। তো গাইস এখন আমরা আছি বাইরে, আর মুখ্যমন্ত্রীর বক্তৃতা দেওয়া হয়ে গেছে, আর এখানে তাকে শুধু এক ঝলক দেখার জন্য দেখো হাজার হাজার মানুষ অপেক্ষা করে আছে। তো দেখতে পাবো কিনা কে জানে, দেখার চেষ্টা করছি। তো গাইস কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, এটা হচ্ছে সার্কিট হাউস। এই যে এইখানে আজকে থাকবে মমতা ব্যানার্জি। মানুষের এত ভিড় জমে গেছে, যারা কাছে ছিল তারা সব দেখতে পেয়েছে বলো। আর যাবে অনেক সামনে দিয়ে, আর আমরা অনেক পেছনে আছি। কি বলবো, দৌড়ে দৌড়ে আসছে, তাও সামনে মানুষ জড়ো হয়ে গেছে, তো সেই জন্য বেশি সামনে যেতে পারিনি। আর গাইস এইদিকে দেখতে পাচ্ছ গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি লাইন লেগে আছে। অবশ্য থাকাটাই তো স্বাভাবিক, তাই না? আর এইটা যাচ্ছে বালুরঘাটের সার্কিট হাউসে, এদিক দিয়ে হচ্ছে সার্কিট হাউস, আর মমতা বন্দ্যোপাধ্যায় রাতের বেলা সেই সার্কিট হাউসেই থাকবে। আর স্টেজে ছিল আধা ঘন্টার মতন, আধা ঘন্টা বক্তৃতা দিয়েছে, তারপরে নেমে গেছে। আর তো চলো গাইস আমরাও এখন বাড়ি যাচ্ছি, আর ভিডিও এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বাই, আবার এসেছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।